কুষ্টিয়ার নির্বাচনী প্রচার প্রচারণা সহ সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এস এম রাশেদ, আমাদের সহকর্মী। আমরা এস এম রাশেদের সঙ্গে কথা বলতে চাই। আমাদের সহকর্মী রাশেদ, কুষ্টিয়ার নির্বাচনী প্রচার প্রচারণা পাশাপাশি কুষ্টিয়ার 3 আসন নিয়ে যদি আমাদেরকে একটু জানাতেন যে কেমন চলছে প্রচার প্রচারণা। হ্যাঁ, কুষ্টিয়ায় কিন্তু এখন নির্বাচনের হাওয়া বইছে। মূলত বিএনপি এবং জামাতে ইসলামীর প্রার্থীরা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে ভোটারদের কাছে এবং তারা কিন্তু মূলত ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। কুষ্টিয়ার সংসদীয় আসন যেটি রয়েছে 75, 76, 77 এবং 78, এটি মোট কুষ্টিয়া 1, 75, কুষ্টিয়া 2, 76, কুষ্টিয়া 3, 77 এবং কুষ্টিয়া 4, 78 এই আসনগুলোয় কিন্তু জামাত এবং বিএনপি তাদের মনোনীত প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে। মূলত এই কুষ্টিয়া জেলায় যে 4টি সংসদীয় আসন রয়েছে এর মধ্যে সদর আসনটি যেটি কুষ্টিয়া 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, যেখানে মূলত বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং জামাতের প্রার্থী রয়েছেন আপনার মুফতি আমির হামজা, ইসলামী বক্তা। তিনি কিন্তু তারা দুজনেই কিন্তু আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং তাদের সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করছেন এবং তারা কিন্তু রাত দিন পরিশ্রম করে কিন্তু প্রতি ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। মূলত এই সদর আসনে একটি মাত্র পৌরসভা রয়েছে এবং 13টি ইউনিয়ন নিয়ে গঠিত কুষ্টিয়া সদর উপজেলার আসনটি। এখানে মোট ভোটার রয়েছে 4,70,000 ভোটার এবং নারী ভোটার রয়েছে 2,23,000 এবং পুরুষ ভোটার রয়েছে 2,30,000 এবং হিজড়া ভোটার রয়েছে 4 জন। তো এই আসনে কিন্তু বরাবরই কিন্তু বিএনপির একটি প্রভাব রয়েছে। 91 সালের নির্বাচনের পর থেকে এখানে কিন্তু বিএনপি প্রার্থীরা তারা জয়লাভ করেন এবং এবার কিন্তু জামাত কিন্তু খুব চেষ্টা করছেন যে এই আসনটি কিভাবে তাদেরকে দখলে রাখা যায়, যার কারণে জামাতের প্রার্থী যারা আছে তারা কিন্তু রাত দিন পরিশ্রম করছে যাতে এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু কুষ্টিয়ার যেই আসনগুলোর প্রার্থীরা রয়েছে এবং ভোটারদের মাঝে। তো কুষ্টিয়ার সংসদীয় নির্বাচনে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাশেদ, আপনি জানাচ্ছিলেন আসলে সেই পরিস্থিতি।